নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে ছোলার ডালের একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে 300 মতন 350 মতন আছে ছোলার ডাল। এইটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এটা আমি প্রেসারে দিয়ে দিচ্ছি। জল দিচ্ছি পরিমাণ মতো, নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি অল্প, ঘি দিচ্ছি আমি। দেখুন বন্ধুরা, ডালটা সেদ্ধ হয়ে গেছে। কড়া বসিয়েছি, তেল দিচ্ছি। ঘি দিচ্ছি অল্প। একটা শুকনো লঙ্কা দিচ্ছি, একটা তেজপাতা। এই যে আমি হিং দিচ্ছি অল্প। গোটা জিরে দিচ্ছি অল্প। এই যে একটা টমেটো নিয়েছি, রসুন নিয়েছি 4-5 কোয়া, আদা 4-5 কোয়া নিয়েছি। টমেটোটা দিয়ে দিচ্ছি। ছোলার ডাল এরকমভাবে করবেন, লুচি, পরোটা, রুটি খেতে ভালো লাগবে। আদা, রসুন, ধনে এটা আমি পেস্ট করে নেব। যে মশলাটা পেস্ট করেছিলাম দিয়ে দিচ্ছি। আর 2 মিনিট আমি কষাবো। নুন দিচ্ছি অল্প, ডালে নুন দিয়েছি তো। হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ভালো করে 2 মিনিট কষে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, আমি চিনি দিচ্ছি অল্প। ছোলার ডাল তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। মশলা কষানো হয়ে গেছে, ডালটা আমি দিয়ে দিচ্ছি। আর 2 মিনিট হোক। ঘি দিচ্ছি, আমি ডালেতে দেবো এটা। গোটা জিরে দিচ্ছি অল্প। কাজু দিচ্ছি 8-10টা। কাশ্মীরি লঙ্কা দিচ্ছি অল্প। ডাল হয়ে গেছে আমার। এই যে কাজুটা দিয়ে দিচ্ছি।
এই যে কাজুটা ভেজে রেখেছিলাম, জিরে আর ঘি দিয়ে দিয়েছি। কত সুন্দর ডালটা হয়েছে দেখুন। এটা রুটি, পরোটা, লুচি, নান সবের সঙ্গেই খেতে ভালো লাগবে। একদম অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা, ডাল হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা, ডালটা কত সুন্দর হয়েছে। আপনারা এরকম একবার হলেও করবেন আর কমেন্টে লিখবেন। কমেন্টে লিখতে ভুলবেন না। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।